দর্শক, যে দৃশ্যটি দেখছেন বিএমপি বনাম বিএমপি, অর্থাৎ রিঙ্কু ম্যাডাম বনাম শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের আজকের এই দৃশ্য। দর্শক, আপনারা জানেন আজকে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের একটি পথসভা ছিল নগরকান্দা পৌরসভায়। সেই পথসভাকে কেন্দ্র করে আজকের এই রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, এখানে একটি শান্তি সমাবেশ ছিল শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের। অবশেষে এখানে আমরা সকালবেলা যেয়ে দেখি শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের বেশ কিছু লোক এখানে জড়ো হয়েছিল। অবশেষে আমরা রিঙ্কু ম্যাডামের যে স্থানীয় নেতৃবৃন্দ আছে তারা কিন্তু সেই শহীদুল ইসলাম বাবুল ভাইকে এখানে ঢুকতে দিবে না, সেই উপলক্ষে কিন্তু তারা ধাওয়া দিয়েছে। ধাওয়া দেওয়ার পরে যে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের যে লোকজন ছিল তারা কিন্তু ছত্রছায়া হয়ে যায়, যার যার এখান থেকে চলে যায়। অবশেষে কিন্তু এই পৌরসভা, নগরকান্দা পৌরসভা দখলে নিয়ে যায়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিঙ্কু ম্যাডামের যে সমর্থকরা আছে তারা কিন্তু এই নগরকান্দা পৌরসভা দখলে নিয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন, অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। দর্শক, আপনাদের অনেক রিক্সে এই ভিডিওগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে এই ঘটনাটি হচ্ছে ফরিদপুর জেলার নগরকান্দা পৌরসভায়। কিন্তু দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোক জড়িত হয়েছে। এই যে লোকগুলো দেখছেন এটা হচ্ছে রিঙ্কু ম্যাডামের লোক, যে রিঙ্কু ম্যাডামের যে স্থানীয় নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এখানে জড়ো হয়েছে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি, অনেক রিক্সে ভিডিও করেছি। দর্শক, দেখতে পাচ্ছেন একেবারে ক্লিয়ারলি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আজকে এই শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের একটি সমাবেশ ছিল, সমাবেশটি বিচ্ছিন্ন হয়ে যায়। দর্শক, ধন্যবাদ। নগরকান্দা পুরানো ঐতিহ্য দেখা গেল আবার বহুদিন পরে। সতর্কতামূলক কথা বলতেছে বিশেষ করে আওয়ামী লীগের লোকজনকে। মিছিল চলতেছে এভাবেই, সাধারণতভাবে উস্কানিমূলক কিছু কথাবার্তা চলছে, বিদায় হলে আজকে লোকজন সব একখানে হয়েছে। লাইভটা শেয়ার করে দেবেন, বিশেষ করে আমার আইডিতেও একটু সমস্যা হয়েছে। লাইভটা বেশি শেয়ার করবেন, বিশেষ করে ফলোয়ার। উস্কানিমূলক কিছু কথাবার্তা হওয়ার কারণে আজকে পরিচিত যে আমাদের নগরকান্দা। তো বিশেষ করে লাইভটা অবশ্যই শেয়ার করে দেন। যারা লাইভে জয়েন হয়েছেন, বিশেষ করে লাইভে, তাদের অসংখ্য ধন্যবাদ। মানুষের আতঙ্ক ধরাবার জন্য এই জিনিসটি এতটুকু করা, যে নগরকান্দার মানুষ এতদিন দম বুঝেছিল বা দম আটকেছিল, এখন দম ছাড়তে পারতেছে, তাই দেখাচ্ছে, মানুষের প্রকাশ করতেছে। বিশেষ করে আসলে কি বলবো, আমার এখানে সাধারণত কিছু দেখাচ্ছি, লোক আছে প্রতিটা স্ট্যান্ডে লোক এরকম ভরপুর আছে। দেখানোর মতো তো আমি সেরকম কিছু করতেছি না। লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন।
তোকে এই পাশে লোকজন নেবে না, আর এই পাশে শুধু কয়েকজন আছে, ওরা তো এমনিতে কাটে যায়। সেটাই তো কথা, এই পাশে যদি আমরা গোটা লোক বেড়ে বুঝার খাই ওরা দিনেছে সব খোলা বাবু দিন নগরকান্দা পুরানো ঐতিহ্য দেখা গেল আবার বহুদিন পরে। অনলাইন ধরে হয় না সতর্কতামূলক কথা বলতেছে বিশেষ করে আওয়ামী লীগের লোকজনকে। মিছিল চলতেছে এভাবেই, সাধারণতভাবে উস্কানিমূলক কিছু কথাবার্তা চলছে, বিদায় হল আজকে লোকজন সব একখানে হয়েছে। লাইভটা শেয়ার করে দেবেন, বিশেষ করে আমার আইডিতে একটু সমস্যা হয়েছে। লাইভটা বেশি বেশি শেয়ার করবেন, বিশেষ করে ফলোয়ার উস্কানিমূলক কিছু কথাবার্তা হওয়ার কারণে আজকে পরিচিত এই যে আমাদের নগরকান্দা। তো বিশেষ করে লাইভটা অবশ্যই শেয়ার করে দেন, যারা লাইভে জয়েন হয়েছেন বিশেষ করে লাইভে তাদের অসংখ্য ধন্যবাদ। মানুষের আতঙ্ক ধরাবার জন্য এই জিনিসটি এতটুকু করা, যে নগরকান্দার মানুষ এতদিন দম বুঝেছিল বা দম আটকেছিল, এখন দম ছাড়তে পারতেছে, তাই দেখাচ্ছে, মানুষের প্রকাশ করতেছে। বিশেষ করে আসলে কি বলবো, আমার এখানে সাধারণত কিছু দেখাচ্ছি, লোক আছে প্রতিটা স্ট্যান্ডে লোক এরকম ভরপুর আছে, দেখানোর মতো তো আমি সেরকম কিছু করতেছি না। লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন। দর্শক দেখতে পাচ্ছেন নগরকান্দা আজকে একটি পথসভা ছিল শহীদুল ইসলাম বাবুলের। সেই পথসভাকে কিন্তু একটি দুই পক্ষের বিএমপি দুই পক্ষের সংঘর্ষ হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এরা হচ্ছে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের লোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের লোক। একটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, এখানে একটি তাণ্ডব সৃষ্টি হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, লাইভটি শেয়ার করে দিন। দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে এরা হচ্ছে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের লোক। আমরা দেখাচ্ছি দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি দর্শক। সকলে এখানে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। নগরকান্দা উপজেলা এরা হচ্ছে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের লোক। তাদের পর দেখতে পাচ্ছে তাদের পর একজন আক্রমণ করেছে, তারা বিপক্ষে আক্রমণ করার জন্য কিন্তু ছুটে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এরা হচ্ছে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের লোক। আমরা ইতিমধ্যে দেখেছি যে
একটি দুর্বৃত্তরা কিন্তু বাবুল ভাইয়ের যে ব্যানার গেট ছিল সেই গেটটি ভেঙেছে। সেই গেটকে ভেঙে যাওয়ার উপলক্ষে কিন্তু ইতিমধ্যে কিন্তু একজনকে দেখলাম আমরা, এক মুরব্বি চাচা কিন্তু ভ্যানে নিয়ে গেছে, হয়তো বা তারপর আক্রমণ হয়েছে, সেই আক্রমণে পাল্টা আক্রমণের জবাব দিতে যাচ্ছে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের লোক। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এখানে একটি পথসভা ছিল শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের নগরকান্দা উপজেলায়। এই নগরকান্দা উপজেলার পথসভা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে উত্তেজনা বিরাজ করছে। দর্শক লাইভটি শেয়ার করে দিবেন, দর্শক সকলকে বলছি লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। আমি আছি আলামিন হোসেন বিজয় আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক আমি আছি এখন পাম্পের সামনে। এখানে কিন্তু আজকে যে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের পথসভা ছিল, সেই পথসভাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই অবস্থা। দর্শক সকলকে বলছি লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নগরকান্দা, ফরিদপুরের নগরকান্দা। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার যে কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের এখানে আসার কথা, সেই আশাকে উপলক্ষে কিন্তু আমরা জানি যে রিঙ্কু এবং যে শহীদুল ইসলাম বাবুল দুই দলের মাঝে কিন্তু সংঘর্ষ হওয়ার একটু প্রচেষ্টা দেখতে পাচ্ছি। এরা হচ্ছে বাবুল ভাইয়ের লোক। দর্শক দেখতে পাচ্ছেন, যারা লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন। আমরা জানতে পারছি যে বাবুল ভাইয়ের দুটি ব্যানার ছিল, আমাদের যে ব্যানার দুটি কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা সেখানে যাবো আর কিছুক্ষণ পরে। সেই ব্যানার ছিঁড়া রাতে বলে কোন দুর্বৃত্তরা ব্যানার ছিঁড়ে ফেলেছে। আমরা ঝামেলাটা কোথায় চলতেছে ভাই? আপনি তো আসলেন ওই দিক দিয়ে। আমরা হলো বিদ্যুৎ অফিস আছে না? হ্যাঁ, বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ অফিসের পরে যে ব্রিজটা, হ্যাঁ ব্রিজ পর্যন্ত গেছে, তারপর চলে আসছে। ব্রিজ পর্যন্ত ওই পাশে ঝামেলা চলতেছে সম্ভবত শুনছি। এখানে আমরা আপনার ওইদিকে যান নাই, ফিরে চলে আসছেন। দর্শক দেখতে পাচ্ছেন রিঙ্কু এবং যে বাবুল ভাই আছে, রিঙ্কু ম্যাডাম এবং বাবুল ভাই, তাদের দুই পক্ষের মাঝে কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছে। এটা হচ্ছে নগরকান্দা। আমরা জানতে পারছি যে দুটি ব্যানার, দুটি গেট দুর্বৃত্তরা রাতে আধারে ছিঁড়ে ফেলছে। বাবুল ভাইয়ের দুটি ব্যানার ছিঁড়ে ফেলছে। দর্শক ফরিদপুরের নগরকান্দায় পৌরসভায় কিন্তু পাম্পের সামনে আছি। দর্শক একটি উত্তেজনা বিরাজ করছে এখানে বিএনপির নেতৃবৃন্দ আছে। আজকে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের এখানে একটি পথসভা ছিল। এই পথসভাকে কেন্দ্র করে কিন্তু আজকের ওই উত্তেজনা দেখতে পাচ্ছেন। লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা জানতে পারছি যে দুটি ব্যানার রাতে দুর্বৃত্তরা শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের এখানে পথসভা ছিল, সেই পথসভাকে আজকে বিলুপ্ত করার জন্য দুর্বৃত্তরা যে তারা দুটি ব্যানার রাতে আধারে ছিঁড়ে ফেলে। দর্শক আমি আছি আপনাদেরকে আজকে এখানে নগরকান্দা পৌরসভায় কী হয় দেখানোর জন্য। এরা হচ্ছে বিএনপি দুটি গ্রুপ। আমরা থাকবো আগে ধারা লাগবে না, আগে দৌড় দিতে আমরা ছোটার পিছনে দৌড় দিতাম। আমরা আগে থাকবো,
Thank you.